আছো সবাই? আমি খুব ভালো আছি। আর আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার মেয়ের 1 মাসের ফটোশ্যুট। তো ফটোশ্যুটটা অনেক দিন আগেই হয়ে গেছে, মানে 1 মাস তো অনেক দিন আগে কমপ্লিট হয়ে গেছে। কিছু কারণবশত, জানোই তো ছোট বেবি থাকলে অনেক রকমের আর কি চাপ থাকে, ওকে নিয়েই থাকতে হয়, সেই কারণে এডিট করা হয়ে উঠতে পারেনি। তো ফাইনালি এডিট করে আজকে যে ফটোশ্যুট করেছি তো সেটা ছাড়বো। তো বেবি আমার খুব ভালো, মিষ্টি মেয়ে, একদম কোনো কান্নাকাটি করেনি। কয়েকটা ছবি তোলা হয়েছে, বেশ ভালোও লেগেছে। দেবাশিস আসছিল, মানে ঝুমার আর কি বিয়ে ছিল, ওই থ্রুতেই একবার এই দুটো কাজ একসাথে হয়ে গেছে। আমিও আর কি সুযোগ নিয়ে একদম ডিএসএলআর এই ফার্স্ট ছবিটা তুলে নিলাম। তো দেখো তোমরা যে কেমন। আমি সত্যি অনেক দিন ধরে এক্সাইটেড ছিলাম এই দিনটার জন্য। ফাইনালি এই দিনটা এলো, আর দিদি এইদিকে মিষ্টিকে রেডি করিয়ে দিচ্ছে আর আমি বিছানাটা ঝেড়ে নিলাম। 1 মাস তো সেইভাবে অতটাও রিকভারি করিনি, এমনি ওপরের আর কি সেলাইটা শুকিয়েছে, ভেতরটা তখনও আর কি অনেকটাক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার কোমর পা রীতিমতো ব্যথা করছিল। আর এদিকে বিছানা ঝাড়া হয়ে গেছে, আর আমি ভাবলাম যে একটা সেম কালারের চাদর বা কোনো কাপড় পাতলে ছবিটা ভালো আসবে। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আমার বোনের ব্ল্যাঙ্কেট, যেটা ও রেখে গেছিলো, আর সেটাই নিয়ে আমি পাতলাম। আর তার সাথে খুদে বাচ্চারাও যোগ দিল। সবাই আমার মেয়েকে এত ভালোবাসে, বুনু বুনু করে পাগল। বর্ষা, রিকু, পিকু সবাই এসছে যে ওর সাথে ছবি তুলবে বলে। এই করতে করতে চাদরটা পাতাও হয়ে গেল। এদিকে দেবাশিসের টাইম একদমই শর্ট, ও আবার বাড়ি যাবে আবার আসবে, কেননা একধারে ছিল ঝুমার বিয়ের সেই দিন আর কি, যেই দিন মানে বিয়েই ছিল। সকালে ওর ফটোশ্যুট হলো, তারপরে আমার বেবির শ্যুট হচ্ছে। মেয়ে আমার তখনও পর্যন্ত ঘুমাচ্ছিল এবং কাঁদেনি। আমি এদিকে সঙ্গীতাকে বললাম, তুই তাহলে ডাইপারগুলো দিয়ে এক বানা, আমি এদিকে রেডি হয়ে আসি। তো ও এক বানানোর আর কি বানাচ্ছিল, আমি এদিকে রেডি হয়ে আসছিলাম। ফাইনালি ডেকোরেশন কমপ্লিট, আর বাচ্চা বাচ্চি হুল্লোড় করছে, কি করা যাবে, তোমরা তো শুনলেই, হ্যালো গাইস, এই হচ্ছে সেই হচ্ছে। তো বুড়ি আর কি পারমিতা মাম্মামকে নিয়ে শুয়ে দিল, আর তখন হবে দেবাশিস ডাইরেকশন দিল, এই করে রাখ। আমারও ইচ্ছে ছিল এই করে রাখার, কি করে রাখবো না রাখবো, ডেকোরেশন সব কমপ্লিট এবং শ্যুট হবে। তখনও পর্যন্ত ঘুমাচ্ছিল এবং হালকা উঠেছে। তারপরে দেখি যে বেলটা পরানো হয়নি আর কি, মাথার হেয়ার ব্যান্ড দিদি পরিয়ে দিল, মাথার হেয়ার ব্যান্ডটা, আর মাম্মামের ছবি তোলা হলো। তো বেশ ভালোই লাগছিল, একটু কাঁদছিল বাট তারপরে ইজ ওকে, আবার হাসছিল একা একাই, মানে ও বিরক্তও হয়নি। বেশ, তারপর এই যে একা একাই নিজে পোজ দিচ্ছিল। তোমরাই দেখো না কি সুন্দর একা একাই খেলছে, কেমন লাগছিল বলো। কুত্তু কুত্তু আমার এই কার্ড আর লোড নিচ্ছে না। পড়ে আছে, ও কাট লোড নিচ্ছে না এখন। বুড়ি বুড়ি নিচে নামা, নিচে নামা, গরম পাইতেছো। কার্ড যদি লোড না নেয় এটা বন্ধ করে কেমন বন্ধ করে না, বন্ধ করতে। আমি বাইরে গিয়ে তুলি, আমাকে তো আমি ভাই ও তুলি, আমি বুড়ি থাকি, চল বাইরে চল। আমার মেয়েটার গরম লেগে গেছে। আসো না, বলি থ্যাংক ইউ আঙ্কেল। কান্দাকাটি নাই, তুমি তো কান্না কমই করে বললি তো সেদিন। আমার শোনা বুনু এখন আমি নিয়ে বসে থাকি। But I can't help my heart, even though our time is short. There's always this piece of me that starts always. Even though our time is short, there's always this piece of me that starts. তো ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কোন পার্টটা ভালো লাগলো সেটাও জানাবে। আর পার্ট কি ছবি তোলা হয়েছে, সেরকম তো কিছু আর দেওয়া হয়নি। আর বেবিকে বলো কেমন লাগলো তোমাদের, আমার মতো না ঋত্বিকের মতো, প্লিজ জানাও কমেন্টে, ঠিক আছে? সবাই ভালো থেকো, টাটা।